দর্শক, ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানাতে চাই। রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন? নতুন করে কোনো পণ্যের দাম বাড়লো কিনা জানাবেন বিস্তারিত। আমি আছি রংপুরের সবচেয়ে বড় বাজার সিটি বাজারে, এবং এখানে সকাল থেকে আমরা আছি। আমরা ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে কাঁচা শাকসবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও আসলে মাছ মাংসের বাজারে কিন্তু দাম অনেক বেশি। আমরা গত সপ্তাহে দেখেছি যে খাসির মাংস কিন্তু আপনার 900 টাকা কেজিতে বিক্রি করেছে, কিন্তু আজকে 1000 থেকে 1100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তদরূপ আপনার মাছ এবং মাংসও কিন্তু মুরগির মাংসেও কিন্তু দাম অনেক বেশি। এবং আগাম যে সবজিগুলো এসেছে তার মধ্যে শিম, এখানে আমরা কথা বলেছি দোকানদারদের সঙ্গে, বিক্রেতাদের সঙ্গে, তারা বলেছেন শিম 180 থেকে 200 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। এবং একই সঙ্গে আপনার অন্যান্য যে আগাম সবজিগুলো সেগুলো কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। এবং আসার কথা যেটি হচ্ছে যে কাঁচামরিচ গত সপ্তাহে কিন্তু 400 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়েছে, সেটি কিন্তু আজকে কিন্তু অনেক কম দামে ক্রেতারা পাচ্ছেন। আজকে 140 টাকা কেজি পর্যন্ত কিন্তু কাঁচামরিচ পাচ্ছেন। এবং অন্যান্য যে সবজিগুলো সেগুলোর দাম অপরিবর্তিত রয়েছে। এবং আপনাকে যদি একটু মশলার বাজারের কথা বলি, সেখানে কিন্তু সয়াবিন তেল সেটি কিন্তু গত সপ্তাহে যেমন ছিল দাম, এই সপ্তাহ একই রকম রয়েছে। এবং যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে এবার আসলে এই সপ্তাহে সরবরাহতে কোনো সমস্যা নেই, কারণ বৃষ্টি নেই, আকাশের পরিস্থিতি ভালো, আবহাওয়া ভালো থাকায় তাদের আসলে শাকসবজি আনতে কোনো ধরনের সমস্যা হয় না, অর্থাৎ সরবরাহ অনেক ভালো। কিন্তু ক্রেতা যারা আছেন তারা বলছেন যে সরবরাহ এত ভালো থাকা সত্ত্বেও আসলে দাম এতটা বেশি, এই জন্য তাদের কিন্তু কিনতে নাভিশ্বাস উঠে গেছে। তো দাম কমলে তাদের জন্য ভালো হয়। তো এই ছিল এখানকার সর্বশেষ মিলা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল শাহিন।